ভাই আমরা তো সকাল 9টা থেকে কর্মসূচি করতেছি, আমাদেরকে কেউ দেখে না চোখে, গভর্নমেন্ট কি দেখে না, তারা কি কিছু সবাই তো দেখতেছে। আপনারা যদি এই ভোগান্তিতে না চাইতেন, ভোগান্তি না চাইতেন, তখন আমাদের জন্য ভাই আপনারা রাস্তা আপনারা নামতেন। একটা শান্তিপূর্ণ আমাদের কেন এখানে আপনারা ব্লক করে রাখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এখানে আপনাদের জন্য রাস্তা নামা হলো? আপনার সিটি কলেজের অনেক ভাই শহীদ হয়েছে, আহত হয়েছে, আপনি কি তাদের জন্য নামছেন? আপনারা আছেন ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি করেন। সে কে? তাকে আমরা আমার জবাব দিতে করতে হবে। সে আমাদের মতোই, সেও থাকবে, সেও থাকবে। আপনার দুই শহীদ, সে এখানে থাকার কথা, আপনার দুই শহীদ বন্ধুর জন্য আপনি কি নামছেন? এটা আপনারা ভালো করতেছেন, কিন্তু রাস্তা দেখেন ভাই প্লিজ। প্রশাসন আছে, উপদেষ্টা আছে, সবাই আছে, তারা দেখবে। আপনি কেউ না ভাই। আমার একটা প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দুই শহীদ বন্ধুর জন্য আপনি কি করছেন? আপনার শহীদ বন্ধুর মাঝে বুকে পাথর রেখে কাতরাচ্ছে, আপনি তাদের জন্য কি করেছেন? কিন্তু ভাই আপনারা যে রাস্তা আটকায় রাখছেন, মানুষজনের যে কষ্ট হইতেছে, এটা আপনারা দাবি আমাদের আদায় করে দেন। আমার কেন এই ভাই হাসপাতাল থেকে কেন আসবেন, কেন না খেয়ে এখানে অবস্থান করবেন? আপনি কে ভাই? আপনার পরিচয় চাই। আপনার আমাদের আহতদের যে দাবিগুলো আমরা চাইতেছি, এখন এটার মধ্যে দ্বিতীয়বার কোনো কথা হবে না। আমিও রাজি আপনাদের দাবিতে, কিন্তু এইভাবে রাস্তাটা ব্লক করে শোনেন ভাই, শোনেন, আমি একটা কথা বলি। এই রাজপথ থেকেই এই আন্দোলনের সৃষ্টি, এই রাজপথ থেকেই এই সরকারের সৃষ্টি। আমরা তো ঘুরে বেড়ে যত কিছুই করি না কেন, আমাদের রাজপথ ছাড়া উপায় নাই। জনগণের সমস্যা হইতেছে, জনগণের সমস্যা হচ্ছে, আমরা যে সমস্যা আছি সেটা জনগণ দেখতেছে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সমস্যা হচ্ছে। আমরা তো চারপাট বন্ধ করি না, আমরা জনদুর্ভোগ লাঘবে আমরা অন্যান্য সাইটগুলো খুলে দিয়েছি, যাতায়াত করতে পারতেছে। আপনারা একটা সাইডে শুনেন, আমি একটা কথা বলি। ভাই যে একটা কথা বলছে যে না, জনগণের সমস্যা হচ্ছে, যে তাদের কারণে তাদের একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমরা যে কষ্টে আছি তারা দেখতেছে আমাদেরকে জনগণ, তারা আর তাহলে আমরা জনগণ বা আমরা আন্দোলনে আহত তারা কিভাবে তাদেরকে জন্য একটু সাময়িক সমস্যার জন্য তাদেরকে আমরা একটু কষ্ট করতে দিব না? আমরা একটু যদি কষ্ট হয়, তাদের সমস্যাটা কি? আমরা আমাদের দাবি পূরণ করবো না? আমাদের কারণে তারা মুখ ফুটে কথা বলতে পারতেছে, আমাদের কারণে তারা কথা বলতে, সব জায়গায় কথা বলতে পারতেছে। যদি আমরা যদি অবহেলায় থাকি, তাহলে কিসের জাতি, কিসের জনগণ, কিসের দেশ? ভালো কথা, আপনাদের দাবি, আপনার কি প্রত্যেকটা জিনিস, আপনাদের প্রত্যেকটা দাবি ঠিক আছে। আমি একটা লাস্ট কথা বলি, আপনাদের প্রত্যেকটা দাবি ঠিক আছে। আমি একটা লাস্ট কথা বলি। আমরা এখন দেখতেছি অনেক সুশীল কথা বলতেছে, কিন্তু আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এখন আপনারা ঠিক আছে, আপনারা যে সেরকম না, আমরা কিভাবে বুঝবো? আমরা তো জনগণের দুর্ভোগ না, সেজন্য আমরা এই সাইডগুলো ছেড়ে দিয়েছি, এই সাইডে যাতায়াত করতে পারতেছে, কোনো তো অসুবিধা হচ্ছে না। অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি এই পাশে, তারপরও আপনি তো হিসাব একদম ওই ধরনের ধান্দাবাজ মতো কথা বলতেছেন। আপনি এখানে আসছেন সিনক্রেট করতে আসছেন। কারণ ভাই আমাদের কথা একটাই, সমন্বয় হোক বা কলেজ হোক বা যে কোনো পর্যায়ে হোক, যদি এদের তাদেরকে যদি পাঠায় বা বিষয়টা সমাধান করার জন্য, আমরা এদের সমাধান নিব না যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত তাদেরকে আমাদের সুনির্দিষ্ট একটা নিশ্চিত না দিবে, এবং তারা লিখিত যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ। প্রয়োজন বলে যদি মরে যেতে হয়, মরে যেতে রাজি আছি, সমস্যা নেই, কিন্তু আন্দোলন থামবে না।